হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি কীভাবে দেখুন বানিয়েছি আমি চিকেন রোল। পুরো চিকেনে পুরো ভরা। এখানে চিকেনে যে চোপা অংশগুলি থাকে সেগুলি আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এই চোপা অংশগুলি কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে মাংসটি রান্না করলে সবাই খেয়ে নেবে। চোপা অংশগুলি খুব ছোটো ছোটো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি করে নিয়েছি। সব কিছু মাংসর সাথে আমি মেখে নেব। ছোটো ছোটো পিস করে রেখেছিলাম মাংসগুলি, বোনলেস চিকেন। আদাটা আমি একটু থেতো করে নিয়েছি, আদা আর রসুন কুচি করে একটু অল্প থেতো করে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন। সব কিছু ভালো করে মাখিয়ে নেব অল্প তেল দিয়ে। একবারে অল্প আমি তেল নিয়েছি নামাত্র। এরপর আমি ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াই আমি একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটি গরম হয়ে যেতে মাংসগুলি আমি সবজিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। বাড়িটা জল বুলিয়ে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটি একবারে লো করে ঢাকা দিয়ে মাংসটা আমি রান্না করে নেব। এইভাবে মাংসটি রান্না করলে রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। এই চোপা অংশগুলি এইভাবে মাংস রান্না করে খেতে পারেন, খুব সুন্দর খেতে হবে। এইটাই মাংসের পুর তৈরি করেছি। দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোটো ছোটো করে কেটেছিলাম। ভালো করে কষে নামিয়ে নিচ্ছি। একবারে ঢাকা দিয়ে আমার করা হয়ে গেল মাংসটি। এদিকে আমি ময়দা মেখে নেব। ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু সাদা তেল, জল ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প করে ময়দার ডো তৈরি করে নেব। ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে ইউটিউব থেকে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দিলে চ্যানেলটি ফলো করে নেবেন। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন আটার যেভাবে মাখে তার থেকে একটু নরম মেখেছি। এরপর আমি লেচিগুলি করে নিচ্ছি। এখানে আমি চিকেন রোল বানাবো, তাই রোলের থেকে একটু বড় সাইজের আমি কেটে নিয়েছি ময়দাটা লেচিগুলি। রুটি থেকে বড় সাইজের হবে, তার জন্য আমি এখানেই বেনে নিচ্ছি। অত বড় বেনা চাকি নেই, বড় করে বেনে নিয়েছি, নাহলে পুরটা ভরা কম হয়ে যাবে। এই দেখো কত বড় বেনেছি, তাওয়াতে ধরছে না। রুটির মতো অল্প একটু সেঁকে নেবো, হালকা করে ফুটকি ফুটকি হলে তুলে নিতে হবে। এইভাবে আমি সব রুটিগুলি করে নেব। এখানে আমি ময়দা নিয়ে গেছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এরপরে একটি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটি ভেঙে নিচ্ছি। অল্প নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিক্সড করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। খুব সহজ বানানো, সবাই পারবেন, কোনো কিছু ঝামেলা ছাড়াই জলদি বানিয়ে ফেলবেন এইভাবে চিকেন রোল। দোকানের মতো খেতে, রেস্টুরেন্টের মতো স্বাদ। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে এইভাবে খেতে পারেন। স্যালাড কিছু দিয়ে দিয়েছি, শসা পেঁয়াজ গাজরও দিতে পারেন। আমার এখানে গাজরটা আমার থাকেনি তাই দিইনি। এর সেই আগে থেকে যে পুরটি করে রেখেছিলাম সেই পুরটি আর বাড়িতে বানানো টমেটো সস এখনও চলছে আমাদের। এইভাবে সবগুলি আমি রোল তৈরি করে নেব। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে নেবেন। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ অপেক্ষা করুন। এই ফ্রিজে পুরো পুরে ঠাসা চিকেন রোল।